শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আকাশটা গম্ভীর করে আছে, প্রচন্ড গরম। বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা। প্রত্যেক দিনের তুলনায় আজ অনেকগুলো পায়রা এসেছে। আর এই যে শালিক, সঙ্গে শালিকও আছে। ওদেরকে খাবারটা দিয়েই ব্রেকফাস্ট রেডি করে নেব। আবার রান্নাও করতে হবে অনেক রকমের। ব্রেকফাস্ট দিয়েই চলে এসেছি রান্নাঘরে। চিংড়ি বাটা, তারপরে কাঁকড়েল ভাজা। আগে জোগাড়টা করে নিলে রান্না করতে সুবিধা হয়। ভাতের চালটাও ভিজিয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। গ্যাসটা জ্বালিয়ে সবকিছু একটা একটা করে করে নেব, নাহলে না খুব দেরি হয়ে যায়। মাছে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেব। আবার সয়াবিনও করব। সয়াবিনটাকে গরম জলে আগে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে জলটাকে ভালো করে ঢেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। কিছু কিছু কাজ আগে রাখলে না সুবিধা হয় করতে। এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সমস্ত জোগাড় টোগাড় করে নিয়েছি আগে থেকেই। এবারে আমি আস্তে আস্তে রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনকে ভালো করে জলটাকে চিপে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে ভাজলে খেতে ভালো লাগবে। রোজকার রান্না, প্রত্যেক দিনে বুদ্ধি খাটি খাটি কি রান্না করব এটাই চিন্তা হয়। আর এদিকে গরম জলটা বসিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দেব। করলে না আমার সুবিধা হয়, কেন কি বিকেলটা আমি একটু কাজ কম রাখতে চাই। আলুটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু গোটা জিরে। সারাদিন সংসারে অনেক রকমের কাজকর্ম করে বিকেলের দিকে একটু ফ্রি থাকলে না ভালো লাগে। এই জন্যই কিছু গল্প করা, টিভি দেখা। এই যে গল্প করতে করতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। সবসময় কাজের মধ্যে থাকলে ভালো লাগে না। এইবারে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখন তো বর্ষাকাল, ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, সবসময় ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। মাঝে মধ্যে বিকেলের দিকে একটু বেরিয়ে আসি, গল্প করে আসি বন্ধুদের সঙ্গে। টমেটো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর এসে আবার একটুখানি গল্প করা, টিভি দেখা বা গান করা, কিছু লেখা বা ঘর গুছানো থাকে। আর এরকম করলে ভালো লাগে। এইবারে দিয়ে দিলাম জল, গরম জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দেবো। আর এবছর বৃষ্টিটা এত বেশি হচ্ছে না, আর বৃষ্টি যখন হচ্ছে না মানে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ছাতাও মানছে না। আলু সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব। আর এই যে জল দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেবো অল্প করে চিনি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। আলু সয়াবিনের তরকারি হয়ে গেছে, সুন্দর করে আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে করে নেব চিংড়ি মাছের তরকারিটা। একটু লম্বা করে আলু দিয়েছি। এবারে আলুটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছ যেরকমভাবেই করো অপূর্ব স্বাদ হয়। কিন্তু ভাজা ভাজা হলে দিয়ে দেবো লবণ আর হলুদ। খুবই সিম্পলি রান্না, দুপুরে গরম ভাতের সঙ্গে এটা করে দেখো, ভালো লাগবে। চিংড়ি মাছ যেভাবেই করো তাতেই অপূর্ব খেতে হয়, তার স্বাদটাই অপূর্ব হয়ে যায়। আলুটা সুন্দর করে ভেজে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এতে একটু হলুদ গুঁড়ো দেব। বাকি আর কোনো মশলা দেব না। চিংড়ি মাছের মধ্যে যে ফ্লেভারটা আলুর মধ্যে চলে যাবে, ওটাই সুন্দর খেতে হবে। এক্সট্রা কিছু আর মশলা দেব না। আর সত্যি কথা বলতে কি, রোজের রান্না তো একটু কম তেল মশলা দেওয়ার চেষ্টা করি আমি। আর রোজের রান্নায় না একটু তেল মশলা কম খাওয়াটাই বেটার।
আর এখন যা চারিদিকে সব রোগ হচ্ছে না, ওই জন্য সকলকে একটু সতর্ক থাকা। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম। আর কিছু ঝামেলা নেই, আলুটাকে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু এক একটা রান্নায় না এত তেল পড়ে যায়, মানে তেল দিতে হয়, কিছু করার থাকে না সেই দিনকে। আর এই যে গরম জলটা দিয়ে দিলাম। আর কোনো মশলা দেব না, শুধু একটু লবণ হলুদ দেব। সব ঠিক আছে কিনা দেখে নেব একটু। একেবারে পাতলা চিংড়ি মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে, একবার করে দেখো, ভালো লাগবে। আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিই না। একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। দিয়ে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে, একটু দেখে নেব সব আলু টালু সেদ্ধ হয়েছে কিনা। এই তো সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কাল আবার বেরোতে হবে, সেই জন্য আর একটু ভরে উঠতে হবে আমাদের। এই চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। আর এদিকে ভাজাভুজিগুলো করে নেব। আর ওইদিকে মা বলছে ফলটা খেয়ে নে। এই যে ফল কেটে রেখে দিয়েছে আমার জন্য, ফলটা নিয়ে নেবো এবারে। কাজের সময় থাকলে না খাওয়াটা ঠিক মতো হয় না, তবুও খেতে তো হবেই, তাই না? আর ওইদিকে খাওয়ার সময় আমি কাঁকরোলটা আর পটলটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর এবারে করে নেব বাটা মাছের ঝালটা। এই যে বাটা মাছ ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বা ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে। আর কালো জিরেতে না কোনোদিন গ্যাস হয় না, কালো জিরে খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো মাছ। মাছে ভাতে বাঙালিতে মাছ ছাড়া চলে না। দুপুরবেলা ভাতের পাতে একটু মাছ হলে ভালো লাগবে। আর এই যে নামানোর সময় দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। ব্যাস, ফাইনালি আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আর এই রান্না করতে করতে আকাশটা এত কালো মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমার আজকে দুপুরের রান্না সব কমপ্লিট হয়ে গেল। আর এই যে টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি, সব ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার স্নানে যাব। তার মধ্যে দেখো আকাশটা পুরো কালো মেঘ হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যাচ্ছে না। আর এদিকে রান্নাঘর সব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। বিছানার মধ্যে আমার সমস্ত এডিটিং করার জিনিসপত্রগুলো রেখে দিই। স্নান সেরে আসলাম আর ঝমঝম করে বৃষ্টি। আর এই যে ছোটবেলার রোগটা আমার এখনো যাবে। এখনো বৃষ্টি এলে হাতটাকে বাড়িয়ে দেব, জলটা নেব। আর জলটা কি ঠান্ডা, কখনো কখনো নস্টালজি হয়ে পড়ি, সত্যি তাই। আর এদিকে মা ভাত বেড়ে দিয়েছে, এবারে ফাইনালি ভাত খেয়ে নেব। দুপুর তো অনেকটা হয়ে গেছে, তোমরা ওদিকে খাওয়া দাওয়া করে নাও। আমাদের বাড়িতে না সবাই একসাথে খেতে বসবে, এই অভ্যাসটা না ছোটবেলা থেকে। বিকেল হয়ে গেল, আর এদিকে আমি পাস্তাটা করে নেব। আজকে বলছি পাস্তা বানাও, তো পাস্তা বানাবো মানে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। আর এই যে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। আর এই তো দুটো ডিমের আমি করব। ডিমের মধ্যে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর কড়াইতে সাদা তেল দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আর এই পাস্তাটা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ি। বাবা মার জন্য পাঁপড় ভাজা, মুড়ি, বাদাম দিয়েছি। আর আমার আর ওর জন্য দুজনের জন্য পাস্তা হচ্ছে। আর এই যে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ আর এই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু দেব না।
এবারে ভালো করে পেঁয়াজটা ভেজে ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, কুচনো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর পাস্তা করতে অত ঝামেলা হয় না, সেদ্ধ করে নিলাম আর একটুখানি জল ঝরিয়ে নিলাম, একটু ঝরঝরা হয়ে সাদা তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে, যাতে একটু ঝুরো ঝুরো থাকে। এই যে ঝুরো ঝুরো হয়ে গেছে, এর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম, একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের অনেক রকমের সস দেয়, আজকে বলছি সস শুধু দেবে, শুধু টমেটো সসটা দাও। মাঝে মধ্যে একটু বাটারও দিই, ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। দুটো পাস্তার একটা প্যাকেটের যে মশলাটা সেটা দিলাম, আর এখন দেবো না, পরে যে নামানোর সময় তখন একটা মশলার প্যাকেট দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। আর হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিলাম। আর বাকি যে মশলাটা ছিল সেটা এর মধ্যে এবারে দিয়ে দেবো, লাস্টটুকুটা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো। ফাইনালি এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে গরম গরম সার্ভ করব। গরম গরম পাস্তা রেডি। তাহলে আজ ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা।